আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম আলাদিন পার্ক, সাভারে অবস্থিত, যেটা গাড়িতে যাচ্ছি। শুরু হয়ে গেল জার্নি। তো যাওয়ার পথে আপনাদের সাথে থাকবেন আর আমার ভিডিওটাতে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো যাচ্ছি, এটা রাস্তার খুব সুন্দর পরিবেশ ছিল। সাভার এলাকা, তো নদী আর কুয়াশার মাঝে খুব সুন্দর লাগছিল। মোবাইল ক্যামেরাতে আমি সরাসরি যদি দেখলে আপনাদের ভালো লাগতো। তো যাচ্ছি আমরা, আমাদের একটা টিম গিয়েছিল, প্রায় 10-12 জন না, মিনিমাম 100-150 লোকের মতো গিয়েছিল। কয়েকটা বাস রিজার্ভ করে গিয়েছিল। তো সবাই অনেক এনজয় করলাম, অনেক কিছু দেখলাম। আপনারা দেখবেন, সাথে সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই। সুন্দর একটা ভিউজ করে দিন আমরা যাওয়ার পথে। এই হলো আলাদিন পার্কের মেন গেট। এটাতে এটাই হচ্ছে প্রবেশ পথ। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে সবার টিকিটগুলো ম্যানেজ করলাম। তো ম্যানেজ করে সবচেয়ে বড় কথা হচ্ছে তো এখানে দেখার মতো তেমন কিছু থেকে শুরু করে আপনাদের ভালো লাগবে। তো আমি যখন প্রথম গিয়েছিলাম এই পার্কটাতে, তখন আমার কিছু এত ভালো লাগেনি। জ্যাকেটটা দেখে ভালো লাগছে। তো এছাড়া বেশ কণ্ঠশিল্পী দিয়ে দিলাম। তো মোটামুটি ভালো গান করেছিল সবাই, কণ্ঠ গান সম্মিলিত হয়েছিল, সবাই হাতাতালি দিয়েছিল, কিছু পুরস্কার ম্যারি করা হয়েছিল। তো শেষ, কণ্ঠশিল্পীর পর্ব শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এভাবেই সবাই একের পর একের পর্ব শুরু হচ্ছে, একের পর এক পর্ব শুরু হচ্ছে। তো যাচ্ছে, আমরা সবাই একসাথে করে খাবার টেবিলে খাবার, এটা দুপুরের লাঞ্চ ছিল। সকালে একটা আমি অ্যাটেন্ড হতে পারি নাই, যার জন্য ভিডিওটা আমার কাছে ছিল না। তো তাই ভিডিওটা শেয়ার করিনি। এখানে এই যে যতগুলো মানুষ দেখছেন, প্রত্যেকেই ছিল আমাদের বস। ইনি হচ্ছে আমাদের টিম লিডার ছিল। আমি যার আন্ডারে গিয়েছিলাম উনি সজীব ভাই। তো এটা একটা ফোরাম থেকে গিয়েছিল। এই ফোরামে আমি ওই সদস্য বলতে ওদের সাথে, টিমের সাথে আমি কি যাওয়ার পর খুব ভালোই, একদিন পুরো সময় নিয়ে ঘোরাফেরা করা, এটা খুব ভালো লেগেছিল। আর এখন ছবি তোলার পালা। আমি নিজে এই ভিডিওটা করেছিলাম নিজের জন্য, আর এখান থেকে কিছু ছবি তুলেছিলাম। তো ছবিগুলো যদিও আপনাদের সাথে শেয়ার করিনি, বাট ছবিগুলো কিন্তু জোস। জায়গাটা যেমন দেখতেন তেমনি ভিডিওটাও সেই হয়েছিল। তো এভাবেই, তো এটা হচ্ছে পার্কের ভিতরেই আমরা ঢুকে পড়লাম। একের পর এক পরিস্থিতি সামনে চলে আসলো। এগুলা হচ্ছে এই ভূতের বাড়ি, এটারে বলে, এটা ঢোকার ভূতের বাড়ি। তো ভূতের বাড়ি থেকে দেখলাম, এটা আমার এক ফ্রেন্ড ছবি তোলার সময় ভিডিওটা করছিল। এটা হচ্ছে ঘোড়া পার্ক। আর এখানে হচ্ছে এটা প্রবেশ পথের এখানে সবাই যে ঢুকতেছি, তখন এখন এই যে নদীর মতো একটা খালের মতো করে দিছে। তো এইখানটায় আপনার মোটামুটি ভালোই লাগবে। ঢুকে প্রবেশ পথে প্রথমেই আপনার কাছে খুব সুন্দর লাগবে, এই যে বাগান বিলাস, তারপর এখানে কিছু স্ট্রাকচার দেওয়া, এগুলো সব মিলে আপনার খুব ভালো লাগবে। এগুলো সবই আমাদের ফ্রেন্ড ছিল, আমাদের যারা সাথে ছিল তাদের আত্মীয় স্বজন। আমি একাই গেছিলাম, ফ্যামিলি নিয়েও যাওয়া যায়। তো এটা হচ্ছে সুইমিংয়ের প্রথম স্টেপ।
সুইমিংয়ের জন্য। তা সুন্দর, এখানে আমার কিছু ছবি আছে, আমি নিজেও দেখে মাঝে মাঝে মুগ্ধ হই। তো সুইমিং স্টেপ হচ্ছে এইখানে আমি, আমার বন্ধু বান্ধব, তারপরে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওইখানে, প্রত্যেকে এইখানেই ছিলাম। এইখানে এই যে মানে হাতার ঝাঁপি ঝাই বলেন না কেন, সব এখান থেকেই শুরু সুইমিংয়ের, একের পর এক সুইমিং তো চলছে। তো এইভাবেই চললো। এখানে আবার কিছু দুষ্টামি করছিল আমার বন্ধু বান্ধব যারা ছিল, তারা এই ভিউটাতে, আমি নিজেও, যে এখানে একটু এনজয় না করলেই নয় এমনটাই। তো সবচেয়ে বড় কথা, এখানে আমার এক মানে বস ছিল, আমি যার সাথে জব করতাম, ইউনিলাইন্স লিমিটেড। সেখানে রহুল ভাই, তো রহুল ভাইয়ের সাথে অনেকটা ভালো একটা সময় কাটায়। তো উনিকে স্যার বলে সম্মত করে এখন ভাই বললেই ডাকলাম। তবে ওনার সাথে জাস্ট টাইমটা খুব সুন্দর ছিল, টাইমটা ভালো কাটছিল। এটা ছিল পানির নিচে, পানিতে ডুব দিয়ে ছবি তোলা বা ভিডিও করা, এই স্টেপটা। তো উনি আমার মানে অফিস কলিগ বলা যায়, এভাবেই পরিচয় হয়েছিল। তো মজার মাস্তিতেই সময় কাটতেছে, খুব মজা হয়েছিল সুইমিংয়ে, আর সুইমিং সবসময় মজার থাকে। এই রাইডটা সবচেয়ে বেশি সুন্দর ছিল।